শ্রমিক শ্রেণী এই দাবিদার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ঢাকা মহানগর উত্তর এবং কেন্দ্রীয় বিএনপি শ্রমিক দলের অধীনে আমরা দীর্ঘ 15 বছর এরকম আনন্দ উৎফুল্লভাবে এই মে দিবস পালন করতে পারি নাই। অনেক আনন্দের সহিত আমরা যে আজকে আসছি, এটা হচ্ছে 1886 সালে এই দিনে শ্রমিক কর্মচারীর ন্যায্য দাবির আদায়ে যে 8 ঘন্টা যে দাবি আদায়ের জন্য যে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করার জন্য এবং আমাদের সেই শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের জন্য আজকে আমরা এখানে পল্টনে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্বে। দাবিগুলো আমরা 8 ঘন্টা ডিউটি ঠিক মতো যাতে করতে পারি এবং এই ডিউটির বাইরে আমরা যারা শ্রমিক কর্মচারী আছি এদের যাতে মজুরিটা আমাদের ঠিকঠাক মতো দেয়, এটাই আমাদের মূল দাবি। আজকের এই শ্রমিক দিবস আমাদের খুব সম্মানীয় একটা দিবস। 1 মে আমরা 17 বছর পরে আমরা এই দিনটা আবার ফেরত পেয়েছি। আজকে এই দিনে হাজারো শহীদ হয়েছে আমাদের শ্রমিকের জন্য। আর আমাদের যে মেহনতি শ্রমিকদের জন্য আমাদের যা লক্ষ্য আছে ধীরে ধীরে সব আমাদের চাহিদা পূরণ করতে হবে। আমাদের মাননীয় সাবেক আমাদের দেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা দাবিতে আমাদের শ্রমিকদের জন্য অনেক কিছু রাখা হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা দাবি করি আমাদের সভাপতির কাছে আমাদের ন্যায্য দাবিগুলোতে সম্পূর্ণ দাবিভাবে পূরণ করা হয়। যুব আন্দোলন আমাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আমাদের ভূমিকা থাকা অবস্থায় আজকে আমরা 1 মে দেখতে পাচ্ছি আমাদের আর কোনো ভূমিকা নাই। ইনশাল্লাহ আমাদের শ্রমিকের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সামনে যেন আর শ্রমিকের জন্য আমরা উন্নয়নমূলক ভালো কোনো কাজ করতে পারি, এটার জন্য আমাদের সবার কাছে প্রত্যাশা। বলে আপনারা নিজেরাই তো দেখছেন, জনগণ দেখছে, আমরা বাংলাদেশে ভোট দেব তো দূরগত, একটা মানুষ যে মুখ ফুইটা কথা বলবো ওই অধিকারটু বঞ্চিত হয়েছে। আমরা এই 17 বছর ধরে যে আন্দোলন করে আমরা আজকের মতো এমন একটা দিনে তেজগাঁও থেকে আমরা রাজপথ দিয়ে শ্রমিকের সাথে নিয়ে র্যালি নিয়ে আসছি। গত 17 বছর তা আমরা পারি না। আমার মতামতে আমি মনে করি ভবিষ্যতে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন করলে আমরা আমাদের যে শ্রমিকের চাহিদা আছে বা শ্রমিকের যে সবগুলো দাবি দাওয়াগুলো আছে এগুলো আমাদের দেশটা একজন তারেক রহমানে অবশ্যই পূরণ করবে ইনশাল্লাহ। এই বলে আমি ধন্যবাদ জানাই সকলকে। আজকে আপনার এই RTVর মাধ্যমে সারা আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবী বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই, শোষণহীন বঞ্চনাহীন একটা মানবিক ইনসাফের বাংলাদেশ সারা পৃথিবী যেন জেগে ওঠে, এই প্রত্যাশা হচ্ছে আমাদের। আমরা চাই সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সর্বক্ষেত্রে সমতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা হবে। যেহেতু আমরা বিশ্বাস করি শ্রমিকের অধিকার মানবাধিকার, এই মানবাধিকার পৃথিবীর সব জায়গায় প্রতিষ্ঠিত হবে এই আশা করবো। আজকের এই মে দিবসে আমাদের একটা অঙ্গীকার, এই আমাদের শ্রমিক কর্মচারী ভাইরা যেভাবে তাদের ন্যায্য অধিকার আদায়ে যেসব ভাইরা এখন আমরা ন্যায্য অধিকারতে বঞ্চিত রয়েছে, আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকারের যেসব ফ্যাসিস্টরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো বিদ্যমান রয়েছে, তারা এই ফ্যাসিস্টের মতোই আগের মতোই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা চাই নতুন একটা সরকার আসবে, সামনের নির্বাচনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের মাধ্যমে শ্রমিক শ্রেণী ভাইদের যাদের ন্যায্য অধিকার আদায় হবে। আমরা চাই এই আউটসোর্সিং প্রথা বাতিল করে এদেরকে সরাসরি নিয়োগ দেওয়া হোক। আউটসোর্সিং প্রথার মাধ্যমে শ্রমিকদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, বৈষম্য করা হচ্ছে। দিন দিন নিয়মিত কর্মচারীর সংখ্যা কমে যাচ্ছে, কর্মকর্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার কারণে কর্মচারীদের ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড বঞ্চিত হচ্ছে।